Hello viewers, welcome to my channel English Grammar by Gautam Bahadur. এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম ডেসক্রিপটিভ এলিমেন্ট বিফোর নাউন, অর্থাৎ সেখানে দেখেছিলাম মডিফায়ার, প্রি মডিফায়ার যে এলিমেন্টগুলো আছে, বিশেষ করে ছোটো ছোটো এলিমেন্ট, সেখানে ফ্রেজের খুব একটা ব্যবহার দেখিনি। প্রি মডিফায়ারেই দেখেছিলাম এ লট অফ, সাম অফ, এই ধরনের কিছু। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সিঙ্গেল ওয়ার্ড, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেল, এই সমস্ত জিনিসগুলোই দেখেছিলাম। আজকে দেখব যে ডেসক্রিপটিভ এলিমেন্ট আফটার নাউন, অর্থাৎ ডেসক্রিপটিভ এলিমেন্ট আফটার নাউন, অর্থাৎ নাউনের পরে কে কে বসে। কারণ নাউনই হচ্ছে একমাত্র এক্সিস্টেন্স এন্টিটি যাকে বর্ণনা করা যায়, আর তার বর্ণনাই হলো ভাষার বিভিন্নতা। বিভিন্ন শব্দ আছে অর্থাৎ পার্টস অফ স্পিচ আছে যারা নাউনকে বিভিন্ন রকমভাবে বর্ণনা করে। তো এখানে দেখব যে নাউনের পরে বসে এবং তারা কিভাবে বর্ণনা করে এবং কি কারণে তারা পরে বসে। তো সিট বেল্ট বেঁধে নেন, আজকে জার্নি শুরু করছি। নাউন ডেসক্রিপশন এলিমেন্ট, অর্থাৎ নাউন প্লাস মানে আছে নাউন বসবে তারপরে, আফটার নাউন। এখানে অলরেডি আমি বিষয়টা করে এনেছি, জাস্ট আমি হাইলাইট করে দেবো কোন কোন জায়গাটা। প্রথম সেন্টেন্স হচ্ছে এ ম্যান অফ লেটার্স। ফ্রেজ, ছোট থেকে বড় আকারে শুরু করছি। প্রথমটা কি আছে? ফ্রেজ আছে। ফ্রেজ দুটো নাউন আছে এখানে, ম্যান আর লেটার। তাহলে প্রথম নাউনটা সবসময় হেড নাউন হয়, এইটা হচ্ছে হেড নাউন, অর্থাৎ এটাই নাউন, বিশেষ নাউন যে সাবজেক্ট হওয়ার। তো এই নাউন, তো এই নাউনের পরে কি বসেছে? অফ, এনপিএন ফ্যাক্টর আছে, নাউন প্রিপোজিশন, নাউন এনপিএন। তো এই প্রিপোজিশন আর নাউনটা কি কাজ করছে? এই মানুষটা, এই ম্যানটাকে ডেসক্রাইব করছে। ম্যান অফ লেটার্স, কেমন মানুষ? শিক্ষিত মানুষ। অর্থাৎ লেটার্স, লেটার্স মানে হচ্ছে অক্ষর, অক্ষর থেকে আসে পড়াশোনা, অর্থাৎ যে মানুষটা খুব পড়াশোনা করেছে, অক্ষর নিয়ে নাড়াচাড়া করেছে, চর্চা করেছে, তার জ্ঞান বেড়েছে, অর্থাৎ স্কলার পারসন। তো এখানে ম্যান অফ লেটার্স মানে হচ্ছে হাউ ইজ দ্য ম্যান? ম্যান অফ লেটার্স, ম্যান লার্নড পারসন বা লার্ন ম্যান। সুতরাং এখানে অফ লেটারটা, এখানে এটা, এই অফ লেটার, এটা এখানে প্রিপোজিশনাল ফ্রেজটা বাস্তবে কাজ করেছে এই নাউনটাকে, এই ম্যানকে বর্ণনা করার কাজ করেছে। তো সুতরাং এটা অ্যাডজেক্টিভ, তাই নাউনকে যে বর্ণনা করে সেই হয়ে যায় অ্যাডজেক্টিভ। আছে কেউ, অন্য কেউ আছে এখানে প্রিপোজিশন আর নাউন, কিন্তু কাজ করছে কি? নাউনকে ডেসক্রাইব করছে। তাই কাজে পরিচয় হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর গঠনের পরিচয় হচ্ছে প্রিপোজিশন ফ্রেজ। আর টোটালটা, এই গোটাটা পরিচয় কি? এটা হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে এখানে ম্যানের পর বসছে। জেনারেলি একটা জিনিস ফলো করার আছে, যে নাউনের পর যদি কোনো ডেসক্রিপশন হয় তাহলে সেটা অধিকাংশ ক্ষেত্রে, হয়তো 90%-এর উপরেই আমি বলবো, সেই ডেসক্রিপশনটা ফ্রেজ অথবা ক্লজ আকারে হবে। আমি বলবো না যে এখানে ওয়ার্ড আকারে হবে না, ওয়ার্ড আকারেও হয় কম, কিন্তু ফ্রেজ আর ক্লজ আকারেই বেশি হয়। দ্বিতীয়টা একই রকমভাবে, এ গার্ল, ফার্স্ট নাউন, কমপ্লেক্সন। এ গার্ল উইথ ফেয়ার কমপ্লেক্সন, অর্থাৎ ফেয়ার কমপ্লেক্সন, গায়ের রঙকে তো কালার বলা হয় না, তো গায়ের রঙের যে ইংরেজি তাকে বলা হয় কমপ্লেক্সন। ফেয়ার কমপ্লেক্সন, ডার্ক কমপ্লেক্সন, অর্থাৎ শ্যামবর্ণ, কৃষ্ণবর্ণ, পরিষ্কার চেহারা, পরিষ্কার রং, আর শ্যামবর্ণ যাকে বলা হয় বাংলায়। তো এরকম ক্ষেত্রেই বলা হয় কমপ্লেক্সন, ফেয়ার কমপ্লেক্সন, হোয়াইট কালার এরকম বলবো না। তো এ গার্ল উইথ ফেয়ার কমপ্লেক্সন, অর্থাৎ পরিষ্কার বর্ণের মেয়ে। তাহলে মেয়েটা বর্ণনা কেমন? হাউ ইজ দ্য গার্ল, মেয়েটা কেমন? তাহলে এখানে মেয়েটা হচ্ছে নাউন আর এইটা হচ্ছে ডেসক্রিপটিভ এলিমেন্ট।
তাহলে এখানেও সেই প্রিপোজিশন, তারপর অ্যাডজেক্টিভ, তারপর কমপ্লেক্সন, অর্থাৎ প্রিপোজিশন প্লাস নাউন কি কাজ করছে এখানে, না তার আগে বসে থাকা গার্লকে বর্ণনা করছে। তাই এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু উইথ কমপ্লেক্সন এইটুকু হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ আগেরটার মতোই, আর টোটালটা মিলে হচ্ছে নাউন ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজ যদি নাউনকে ডেসক্রাইব করে তাহলে ওটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। প্রিপোজিশনাল ফ্রেজ যদি ভার্বকে ডেসক্রাইব করে তাহলে ওটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। তাহলে দেখতে পেলাম কি এখানে দুটো জায়গাতে নাউন আছে, নাউনের পরে এই অংশগুলো বসেছে এবং এগুলো একটু বড়। The voters who were present there casted their votes. Voters এটা একটা ক্লজে আছে, এটা হচ্ছে নাউন। হু ওয়ার প্রেজেন্ট দেয়ার এই অংশটা বসেছে হচ্ছে ঠিক এই নাউনটার পরে, যেটা বাস্তবে একটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, যেখানে দেখতে পাচ্ছি আবার একটি রিলেটিভ প্রোনাউন আছে অর্থাৎ সাবজেক্ট হয়ে বসেছে, আবার একটা ভার্ব আছে। সুতরাং কাকে ডেসক্রাইব করছে? এই ভোটার্স এই নাউনটাকে ডেসক্রাইব করছে, এই নাউনটাকে রিপ্রেজেন্ট করছে হু, এবং এই নাউনটারই ডেসক্রিপশন দিচ্ছে এটা। তাই রিলেটিভ ক্লজ অর্থাৎ রিলেটেড করছে, এই হু দিয়ে রিলেটেড করছে, তাই রিলেটিভ প্রোনাউন। আবার এটা অ্যাডজেক্টিভ ক্লজ বলা হচ্ছে কারণ কি এটা বর্ণনা করছে ভোটার্সকে। ভোটার্স কোন ভোটার্স? না যারা উপস্থিত ছিল। হুইচ ভোটার্স? হুইচ ভোটার, ভোটার্সকে যদি হুইচ করে আমরা অ্যাডজেক্টিভ খুঁজি কোন দুটো প্রশ্ন দিয়ে? অ্যাডজেক্টিভকে খোঁজার জন্য দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে হাউ আর একটা হচ্ছে হুইচ। 8খানা কি 9খানা প্রশ্ন আছে পৃথিবীতে, এবং এই সেই প্রশ্ন দিয়ে আমরা সমস্ত কিছু বিষয়কে খুঁজে বার করতে পারি। আমাকে শুধু সেই সঠিক প্রশ্নটা জানতে হবে এবং সঠিককে প্রশ্ন করতে হবে। তো নাউন খোঁজার যেমন প্রশ্ন আছে সেরকম অ্যাডজেক্টিভ খোঁজারও প্রশ্ন আছে। তো অ্যাডজেক্টিভ খুঁজতে গেলে দুটো প্রশ্ন আছে, সেটা হচ্ছে হাউ মানে কেমন, আর হুইচ মানে কোনটা। তাহলে এখানে ভোটার্স, হুইচ ভোটার কোন ভোটার? কোন ভোটারের কথা বলছি? না যে ভোটার উপস্থিত ছিল সেখানে। কাস্টেড দেয়ার ভোটস, তাহলে এটা অ্যাকচুয়াল সেন্টেন্স আছে দ্য ভোটার কাস্টেড দেয়ার ভোটস, এটাই হচ্ছে মূল বিষয়। কিন্তু অতিরিক্ত বিষয় কি? না অতিরিক্ত বিষয় হচ্ছে যারা ওখানে উপস্থিত ছিল, তাই জন্য এটাকে আমি একটা কমা দিয়ে সেপারেট করে রেখেছি। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে ভোটার নাউনের পাশে এই এত বড় অংশটা বসে গেল, যেটা একটা ক্লজ। তাহলে এটা একটা বড় আকারের ডেসক্রিপশন যেটা নাউনের পরে বসেছে। এই সেন্টেন্সটাকে একটু ছোট করে করা হয়েছে, যেটা ফ্রেজ আকারে আছে, ক্লজ আকারে করিনি, কারণ ফ্রেজ অর্থাৎ সংক্ষিপ্ত করা হয়েছে। দ্য ভোটার্স প্রেজেন্ট দেয়ার, অর্থাৎ হু ওয়্যার এই সাবজেক্ট আর ভার্বটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে ভোটার্স প্রেজেন্ট দেয়ার, তাহলে এটাও নাউন এবং এই নাউনকেই ডেসক্রাইব করেছে। যেমন এটাকেও এখানে করেছে ডেসক্রাইব, এটাকেও ডেসক্রাইব করেছে প্রেজেন্ট দেয়ার এই অংশটুকু। প্রেজেন্ট দেয়ার কাস্টেড দেয়ার ভোট একই। তাহলে এখানেও আমি দেখতে পাচ্ছি যে নাউনের পরে এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা এখানে বসেছে। এটা দেয়ারকে বাদ দিতে পারতাম, আমি এখানে বানালাম দ্য ভোটার প্রেজেন্ট ওয়্যার মেনি, অর্থাৎ উপস্থিত ভোটদাতারা সংখ্যায় অনেকেই ছিল, ওয়্যার মেনি ইন নাম্বার। তো এভাবেও করা যায়, দ্য ভোটার প্রেজেন্ট দেয়ার কাস্টেড দেয়ার ভোটস। আবার সিঙ্গেল ওয়ার্ডে করা যায়। আবার যদি আমি ওই সিঙ্গেল ওয়ার্ডে প্রেজেন্টকে যদি আমি আগে বসে দিতাম দ্য প্রেজেন্ট ভোটার, তাহলে অর্থ আলাদা হয়ে যেত। তাহলে আগে বসলে এক ধরনের অর্থ হয়, পরে বসলে এক ধরনের অর্থ হয়। তাহলে এগুলো করলাম হচ্ছে প্রথমে ফ্রেজ করলাম, অ্যাডজেক্টিভ ফ্রেজ, তারপর অ্যাডজেক্টিভ ক্লজ, আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ সেন্টেন্সের মধ্যে করলাম। এবার দ্বিতীয়টা আরেকটা কি না, আরেকটা কোন ক্ষেত্রে হয় যেখানে নাউন বসার পর তাকে ডেসক্রাইব করে, সেটা হচ্ছে
অ্যাপোজিটিভ বা নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন মানে হচ্ছে নাউনের পাশে আরেকটা নাউন বা নাউন ফ্রেজ বা নাউন ক্লজ এমন কিছু বসবে যেটা নাউন সেই নাউনটাকে ডেসক্রাইব করে, অর্থাৎ পূর্বের নাউনকে ডেসক্রাইব করে। একে নাউন ইন অ্যাপোজিশন বলা হয়, অর্থাৎ নাউনের পাশেই পজিশন। রামা, তাহলে এইটা হচ্ছে ফার্স্ট নাউন এবং এই নাউনটা সম্বন্ধে আরেকটা তথ্য দেবে, বিকল্প তথ্য কি, দ্য প্রিন্স অফ অযোধ্যা। তাহলে রামাকে যে কোনো রামা না, হুইচ রামা, কোন রামার কথা বলা হচ্ছে? রামা তো অনেকের নাম হতে পারে, এখানে কোন রামা বা কোন রামের কথা বলা হচ্ছে না, যে ছিল অযোধ্যার রাজকুমার। দ্য প্রিন্স অফ অযোধ্যা কিল্ড রাবণা, ঠিক একই রকম ভাবে আবার এখানে করা আছে রাবণা এই নাউন। হুইচ রাবণা, কোন রাবণা? দ্য কিং অফ লঙ্কা। তাহলে এই অংশটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন, যেটা নাউনের পাশেই বসেছে। এখানে একটা বি ভার্ব দিয়ে দিলে এটা কমপ্লিমেন্ট হয়ে যেত, আর বি ভার্ব নাই, তাই এটা নাউন ইন অ্যাপোজিশন। রাবণা ইজ দ্য কিং অফ লঙ্কা, রাম ইজ দ্য প্রিন্স অফ অযোধ্যা। তাহলে ইজ বসালে এটা কমপ্লিমেন্ট হয়ে যেত, আর ইজ বসায়নি, কমা বসিয়ে দিয়েছি, এটা নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন বা একে সংক্ষেপে অ্যাপোজিটিভও বলা হয়। তাহলে এটাও কি দেখা যাচ্ছে যে নাউনের পাশেই ডেসক্রাইব করছে বসে বসে। তাহলে এটাও একটা ফ্রেজ আকারে আছে। আর কি কি ডেসক্রাইব করে নাউনের পরে বসে? আর হচ্ছে পার্টিসিপল যেগুলো আছে, পার্টিসিপল, ইনফিনিটিভ, এরাও নাউনের পরে বসে ডেসক্রাইব করে। একটা জিনিস মাথায় রাখতে হবে, নাউনকে একজনই ডেসক্রাইব করতে পারে, সে হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার এই যে অ্যাডজেক্টিভগুলো দেখছি, এগুলো কাউকে আমি পিওর ফর্মে দেখতে পাচ্ছি না, সিঙ্গেল ওয়ার্ড বা পিওর ফর্ম যেমন অ্যাডজেক্টিভ হয় সেরকম কাউকেই দেখতে পাচ্ছি না, এগুলো সব অন্যান্য আকারে। অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করছে, কিন্তু তাদের চেহারা অ্যাডজেক্টিভের মতো না, ছন্দবেশী অ্যাডজেক্টিভ যাদেরকে বলা হচ্ছে। তো এইগুলোই আমাদেরকে মনে রাখতে হবে যে যারা অ্যাডজেক্টিভের মতো দেখতে নয়, অ্যাডজেক্টিভের মতো গঠন নয়, অন্যান্য পার্টস অফ স্পিচ নিয়ে তৈরি হোক, যেমন চেহারা হোক, যেমন গঠন হোক, যাই হোক না কেন, কাজ কি করছে সেটা দেখতে হবে, কাজই পরিচয়। কাজ যদি ওটাকে নাউনকে ডেসক্রাইব করে, তাহলে চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ। এবার দেখেছি ওর মধ্যে দেখা যাচ্ছে যে একটাও অ্যাডজেক্টিভ নাই, মানে যে পার্টস অফ স্পিচ আমরা অ্যাডজেক্টিভ বলে চিনি, যাদেরকে ডিকশনারিতে দেখেছি যে অ্যাডজেক্টিভ বলে, একটাও অ্যাডজেক্টিভ নাই, অন্যান্য পার্টস অফ নিয়ে তৈরি হয়েছে, প্রিপোজিশন দিয়ে, নাউন নিয়ে তৈরি হয়েছে, কোনো সমস্যা নাই। কাজ কি করছে? কাজ যদি ওরা সেই নাউনটাকে ডেসক্রাইব করে, তাহলে নিঃসন্দেহে ওগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করছে। তো এখানে কাজ বড় কথা, চেহারা বড় কথা নয়। I saw a man awarded by the president. পার্টিসিপল দু ধরনের হয় জেনারেলি, একটা আছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল। দুটো পার্টিসিপল দু ধরনের হয়। প্রেজেন্ট পার্টিসিপল হয় অ্যাক্টিভ ভয়েসের জন্য, যেখানে সাবজেক্টকে ডেসক্রাইব করে অ্যাক্টিভ সেন্সে। সাবজেক্ট যেখানে অ্যাক্টিভ সেন্সে কাজ করে তাকে ডেসক্রাইব করার জন্য প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি বসবে ঠিক সেই নাউনটার পরে যাকে ডেসক্রাইব করছে, এবং সে সাবজেক্ট হয়ে থাকছে। পাস্ট পার্টিসিপল বসবে যেখানে ভার্বের সঙ্গে ডি, ইডি, টি বা অন্যান্য যে ইররেগুলার ফর্মে করা যায় সেই সমস্ত, অর্থাৎ কোথাও ভাওয়েল চেঞ্জ করে বা কোথায় সেপারেট, তিনটা আলাদা আলাদা ফর্ম হয়। টেক, টুক, টেকেন। কিল্ড, 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 কিল, কিল্ড, কিল্ড, এই যে এখানে ইডি করা হলো, এভাবেও করা যায়, আবার অন্যান্য ফর্ম দিয়েও, অর্থাৎ যেভাবেই হোক ভার্বকে পাস্ট পার্টিসিপল করতে হবে। এবং পাস্ট পার্টিসিপল বসলে পরে সেখানে অবজেক্টের উপর বর্তায় এবং সেটা প্যাসিভ সেন্সে হয়, সেটা প্যাসিভ সেন্সে হয় এবং অবজেক্টের উপর বর্তায়। আর আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল হলে অ্যাক্টিভের উপর বর্তায় এবং সেটা অ্যাক্টিভ সেন্স হয়, সাবজেক্টের উপর বর্তায়। যেমন কি আই স এ ম্যান, এই ম্যান এই নাউন, এবার ম্যানটা কোনো কাজ করছে না, আমি কি বললাম, সাবজেক্টের উপর বর্তায়, এটা হলো অবজেক্ট। আই স এ ম্যান, এই স ভার্বের অবজেক্ট, স হুম এ ম্যান।
এবার ম্যানটা কি কাজ করছে? ম্যানটা কি কোনো কাজ করছে? ম্যান কি অ্যাওয়ার্ড দিচ্ছে, না ম্যানটাকেই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? অ্যাওয়ার্ডেড, অ্যাওয়ার্ডেড মানেই বোঝা যাচ্ছে যে মানুষটাকে অ্যাওয়ার্ড করা হয়েছে। কারণ অ্যাওয়ার্ডেড বাই দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির দ্বারা যাকে পুরস্কৃত করা হয়েছিল সেই মানুষটাকে। এটা অ্যাকচুয়ালি সংক্ষিপ্ত, এটাকে আমি গ্যালোপিং পার্টিসিপেল হিসেবে বসিয়ে নিয়েছি। কি কারণ কি না, এখানে আমি সিম্পল সেন্টেন্সে করেছি সেই জন্য। এটাকে যদি আমি কমপ্লেক্স সেন্টেন্সে করি অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজে করি তাহলে কি হবে? আই স এ ম্যান হু ওয়াজ অ্যাওয়ার্ডেড, অর্থাৎ হু এখানে একটা রিলেটিভ ক্লজ, তো অর্থাৎ রিলেটিভ প্রোনাউন বসার পর একটা পাস্ট টেন্স করে দাও, হু ওয়াজ অ্যাওয়ার্ডেড, যাকে অ্যাওয়ার্ডেড পুরস্কৃত করা হয়েছিল প্রেসিডেন্টদের দ্বারা। তাহলে এখানে দেখা যাচ্ছে এই অ্যাওয়ার্ডেডটা এই নাউনের পাশে বসেছে, কিন্তু এই সাবজেক্টটা, এটা সাবজেক্ট হতে পারছে না, এটা সাবজেক্ট হতে পারছে না। কারণ কি? অ্যাওয়ার্ড দেওয়ার কাজ এ করেনি, অ্যাওয়ার্ড দেওয়ার কাজ করেছে দি প্রেসিডেন্ট, সুতরাং এটা প্যাসিভ সেন্সে আছে। দ্য ম্যান ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য প্রেসিডেন্ট, এটা হচ্ছে বিষয়। তাহলে মানুষটাকে অ্যাওয়ার্ড করা হয়েছিল। তাহলে প্যাসিভ সেন্সে করার জন্য পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়, যেখানে সাবজেক্ট কাজ করবে না, কাজটা বর্তানো হবে অবজেক্টের দ্বারা বা থিমের দ্বারা। সেরকমভাবে ইনফিনিটিভ করা যায়, টু প্লাস বি ভার্ব দিয়েও করা যেতে পারে। যেমন কি আই হ্যাভ এ ওয়ার্ক, এখানে ওয়ার্কটা নাউন, এই ওয়ার্কটা এখানে নাউন, নাউনের পর গেছে টু বি ডান, এটাও সংক্ষিপ্ত অর্থাৎ সিম্পল সেন্টেন্সে করা আছে। আই হ্যাভ এ ওয়ার্ক টু বি ডান মানে হচ্ছে আই হ্যাভ এ ওয়ার্ক অ্যান্ড ইট ইজ টু বি ডান, আমার কাছে একটি কাজ আছে এবং এটা করতে হবে, মানে করা বাকি আছে। ইট ইজ ইয়েট টু বি ডান, এটা এখনো করা বাকি আছে। তাহলে এটা কে করছে? এর সাবজেক্ট এখানে নেই, কে করছে যায় না। যখনই সাবজেক্ট খোঁজ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এজেন্টের খোঁজ পাওয়া যাচ্ছে না যে কাজটা করছে, সুতরাং এটা প্যাসিভ সেন্সে ধরতে হবে। কে কাজটা করছে জানি না, সুতরাং আই হ্যাভ এ ওয়ার্ক অ্যান্ড ইট ইজ টু বি ডান, এবং এটা এখনো করতে বাকি আছে বা করা হবে। তাহলে এই অংশটা ওয়ার্ক এই নাউনের পাশে বসলো এবং যেটা ডেসক্রাইব করছে কি, এটা এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, প্যাসিভ ফর্ম। রাজা স এ বয়, বয় এটা নাউন। রানিং বিহাইন্ড এ কার, এখানেও কিছু প্রেজেন্ট পার্টিসিপল, এখানে পাস্ট পার্টিসিপল বসেছিল, এটা প্রেজেন্ট পার্টিসিপল, এখানে রানিং। তাহলে বলছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে এটা অ্যাক্টিভ সেন্সে ধরতে হবে, অর্থাৎ যেখানে সাবজেক্টের উপর বর্তায় এবং সাবজেক্ট কাজ করে। অ্যাক্টিভ তখনই হয় যখন সাবজেক্ট কাজ করে, আর প্যাসিভ তখনই হয় যখন সাবজেক্টকে কাজ না করে কি কাজ করা হয় সেটা বোঝানো হয়। কি কাজ করা হয়, কি এর উপর জোর দেওয়া হয়, আর অ্যাক্টিভে কে এর উপর জোর দেওয়া হয়। কে করে অ্যাক্টিভ, কি করা হয় প্যাসিভ। তাহলে কি করা হয়েছিল? অ্যাওয়ার্ড করা হয়েছিল। আর এখানে যে বয়, আই স এ বয়, আমি একটা বালককে দেখেছিলাম, এটা পুরো ফর্ম কি হবে? হু ওয়াজ রানিং বিহাইন্ড এ কার, যে দৌড়াচ্ছিল। তাহলে এখানে বালকটাই, এই রানিং ভার্বের সাবজেক্ট হচ্ছে বালক, অ্যাক্টিভ সাবজেক্ট, এজেন্ট, এটা এটা এজেন্ট। কিন্তু ম্যানটা এখানে এজেন্ট না, এ কাজ করছে না, সে বেনিফিশিয়ারি, অর্থাৎ সে লাভ পেয়েছে, অ্যাওয়ার্ডেড হয়েছে, অর্থাৎ রিসিভ করেছে। তাহলে যে বেনিফিশিয়ারি সে সাবজেক্ট হয় না, সে অবজেক্ট হয়, সুতরাং এখানে অবজেক্টটা বসেছে। আর অবজেক্ট যখন প্রথমে বসে ওটা প্যাসিভ সেন্স হয়, তাই প্যাসিভ সেন্সে। আর এটা কি? সাবজেক্ট, এখানে বেনিফিশিয়ারি না, এই হচ্ছে এজেন্ট, কাজ করছে। কি কাজ করছে? রানিং, ছোটাছুটি কাজ করছে। দ্য বয় হু ওয়াজ রানিং, তাহলে এটাকে যে ভেঙে বলি তাহলে আরো ভালো হয়। আই স এ বয় ফুল স্টপ, দ্য বয় ওয়াজ রানিং বিহাইন্ড এ কার। এবার দুটো সেন্টেন্স ভেঙে দিলাম ফুল স্টপ দিয়ে, তাহলে বলছে দ্য বয় ওয়াজ রানিং বিহাইন্ড এ কার। তাহলে এটা দুটো আলাদা সেন্টেন্স, এদেরকে যোগ করতে গেলে আমাকে রিলেটিভ ক্লজ করতে হবে। তাহলে কি রিলেটিভ ক্লজ করতে গেলে পার্সোনাল প্রোনাউনটাকে আমাকে তুলে দিতে হবে এবং পার্সোনাল প্রোনাউনের জায়গায় আমাকে একটা রিলেটিভ প্রোনাউন আনতে হবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে সবসময় মনে রাখতে হবে এটা সাবজেক্টকে ইন্ডিকেশন করে, সাবজেক্টের কাজ, এবং এখানে অ্যাক্টিভ ফর্মে আছে। আর পাস্ট পার্টিসিপল সবসময় প্যাসিভ ফর্মে হবে। তো এই ছিল আজকের প্রতিবেদন। আশা করি বিষয়টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং
কমেন্ট আমি পাচ্ছি না, কমেন্ট অবশ্যই করবে। কেমন লাগলো সেটাও আমি জানতে পারছি না। আর যদি কোনো প্রশ্ন থাকে সেই বিষয়ে জানার, বা কোন বিষয়ে তোমরা ভিডিও চাইছো সেটাও যদি কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো এবং সেই বিষয়গুলোকে নিয়ে আনার চেষ্টা করব। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখতে থাকুন, ভালো থাকুন, নমস্কার।